শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। দেখেন আরেকজনের অবস্থা, ব্রাশ করছে, সারা এখানে থাকে বাবা টুথপেস্ট। উনি এখন রাখতে হবে না, খাওয়া দাওয়া করে নেব। তো উনি নাস্তা করতেছে এখন, সকালের ব্রেকফাস্ট। কি খাইতেছো তুমি? পাউরুটিতে চকলেট দেওয়া খাচ্ছে সারামণি। তো এখানে যে একটা চকলেট সিরাপ আছে, তো এটা দিয়ে ব্রেড আনছিল কালকে সারার বাবা, তো ওইগুলো দিয়ে খাইতেছে এখন। বাচ্চারা তো বুঝেনি বাইরের খাবার কত পছন্দ করে। আর রান্না হয়েছে, তো উনি আমাকে একটা বানিয়ে দিতেছে। আমার খাওয়া দাওয়া শেষ, ওনার খাওয়া দাওয়া শেষ। উনি 2টা ব্রেড খাইলো আর কি, 2 পিস। আর লাগবে না, আমার একটাই ভাজ করে দাও মাঝখান থেকে। আমি তো নাস্তা করছি একবার। তো আমরা সকালবেলা খাইছি কি সেটা দেখাই। এই যে খিচুড়ি, খিচুড়ির ব্যাপারটা হয়েছে এখন পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করে নাই, বাইরে গেছে সবাই, একটু কাজে গেছে আর কি, কাজে বাইরে গেছে। এখানে খাওয়া দাওয়া করবো। সারামণি আর আমি উঠছি ঘুম থেকে, আমরা খাওয়া দাওয়া করতেছি। ঈশান বাবু এখনো ঘুমাইতেছে। আর আমি এখানে মার জন্য সব রেডি করে রাখছি। মানে মা একটু বাইরে গেছে, এখানে রান্না বান্না করবো। আজকে এখনো রান্না বান্না হয় নাই। এখানে ভেন্ডি ভাজা কেটে রাখছি, পেঁয়াজ কুচি কেটে রাখছি। এটা হচ্ছে লাল শাক, লাল শাকও কেটে রাখছি। এখানে চচ্চড়ির সবজি, যেমন ধরেন সিম, মূলা, আলু, মূলার ডাটা, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করা হবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল রান্নার জন্য সবজি কেটে রাখছি, ফুলকপি, উলকপি, আলু, আর হচ্ছে 4-5 পিস বেগুন। তো সবজি মোটামুটি রেডি আমার রান্নার জন্য। তো মা আসলে রান্নাটা বসাবে। এখানে এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে নামিয়ে। এখানে রাখছি বোয়াল মাছ, আজকে বোয়াল মাছ দিয়ে ফুলকপির তরকারি হবে। করছে তো সারার আর আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। ঈশান বাবু এখনো কম্বলের নিচে আছে। এই যে দেখেন আমাদের ঈশান বাবু। হাই বেবি, গুড মর্নিং। এই যে শুভ সকাল। উঠবা না তুমি? 10টা বেজে গেল যে, উঠো। এই দেখেন ঘুমাইতেছে। এই রুমের নিচে বিছানা করা হয়, লাগে আর কি বিছানা। যাই হোক, ঈশান বাবুকে ডাকতেছে, উঠতেছে না। দেখি আর একটু ঘুমাক, বাচ্চা মানুষ তো বিকেলে ঘুমায় না, সকালবেলা একটু বেশি ঘুম থাকে। তো আপনারা একজন জিজ্ঞাসা করছেন ঈশান বাবুকে এবার স্কুলে দেবো কিনা। হ্যাঁ, এবার ঈশান বাবুকে প্লেতে দিব। আমাদের বাসার কাছেই স্কুল আছে, ওইখানে দিব। আর সারামণির একটা সুখবর আছে, সেটা হচ্ছে সারামণির একটা মানে আগে যে স্কুলটাতে পড়াতাম সেখান থেকে অন্য স্কুলে আর কি করছিলাম, লটারির মাধ্যমে তো হয়, চান্স হয়। তো এখানে একটা স্কুলে চান্স হয়েছে, তো ওইখানে আর কি দিয়ে দিব সারামণিকে এবার। আর ঈশান বাবুকেও দিয়ে দিব এবার প্লেতে। তো দুইজনেই আর কি কদিন পরে স্কুলে দৌড়াবে। তোমার কেমন লাগতেছে নতুন স্কুলে যাবা? ভালো লাগতেছে না? অনেক ফ্রেন্ডস হবে, নতুন স্কুল, নতুন টিচার, অনেক বড় স্কুল। ঠিক আছে, তার জন্য তোমাকে আমি তো দেখি নাই বাবা, তবে ওটা অনেক বড় স্কুল। তবে হ্যাঁ, তোমাকে আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে। স্কুলে লিফট থাকে না, স্কুলে সিঁড়ি থাকে। এমন পড়াশোনা করুন একবারে অনেক তালে উঠে রেখে দেয় না। এখন সবাই খাইতে বসছে সকালের খানা। সারা দেখুন সবাই চিপস বিলাইতেছে, তাই না সারা? হাতে আটে না, কি করবো। সবাই খিচুড়ি খাইতেছে। আজকে আমাদের এখনো দুপুর রান্না বান্না হয় নাই, 12টা বেজে গেছে। ঠিকই আছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার পালা হচ্ছে দুপুরবেলা রান্না বান্না। তো একবার হঠাৎ করে মনে মনে চিন্তা করেছিলাম রান্নাটা করেই ফেলে। আবার ভাবলাম যে না থাক, আর কিছুদিন পরেই করি, যেহেতু মা এখনও আছে বাসায়।
আর কিছুদিন পরেই কাজকর্ম শুরু করি। তো হয়তো আপনারা বলবেন যে আমি কি এখনও পর্যন্ত সব কিছু করতে পারবো কিনা, সেটা কিভাবে বুঝবো। তো কয়েকদিন পরে আমি একটা টেস্ট করাবো, সেইখানে যদি আমার নেগেটিভ আসে তাহলে আমি সমস্ত কাজকর্ম নিজ হাতে করতে পারবো। এখন হচ্ছে টুকটাক কাজকর্ম করি হালকা পাতলা, যেগুলো যেমন ধরেন আজকে সবজি কেটে রাখছি, যেহেতু সবজি পরে আবার রান্না করা হবে, এর জন্য ভাবলাম কাটাকুটি আমি করে রাখি, যেহেতু মা আজকে একটু বাইরে গেছে, মার আসতে দেরি হচ্ছে। প্রায় 12টার দিকে 12:30টার দিকে আমরা রান্নাবান্না স্টার্ট করেছিলাম। রান্না শেষ করতে করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো। তারপর ভাবলাম যে সমস্যা নাই, দেরি হলে হবে, সব দিন তো আর একরকম যায় না মানুষের, কিছু কিছু দিন একটু রুটিন থেকে বাইরেও কাজকর্ম করতে হয়। তো এখানে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এক পাশের চুলাতে বোয়াল মাছ ভাজা হচ্ছে, আর এক পাশে করা হচ্ছে লাল শাক ভাজা। আজকে বোয়াল মাছ দিয়ে ফুলকপি, আলু, ওলকপি দিয়ে একটা মাছের ঝোল করা হবে, সাথে আছে শাক ভাজা, এরপর মূলার চচ্চড়ি। মূলাগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির, এর জন্য ভাবলাম যে টাটকা টাটকা তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলি, আবার কবে বাসি হয়ে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যায় ফ্রিজে বেশি দিন রাখলে। আর বোয়াল মাছ ভাজতে গেলে তো একটু বেশি ছেটাই, যেটা অনেকটাই বাজে লাগে, ভালো লাগে না, বোয়াল মাছ খেতে ইচ্ছে করে না। এর জন্য আমি যদি বলি স্বাদের দিক থেকে, তাহলে আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু সারা বাবা সেদিন অনেকগুলো নিয়ে আসছিল যাতে বাচ্চারাও খেতে পারে আর কি। তো এখানে হচ্ছে বাবা, সারা, ঈশান সবাই মিলে টিভি দেখতেছে, আমাদের ভিডিও দেখতেছে বৈশা বৈশা। তো বাবা হচ্ছে সারাদিন আমাদের ভিডিও দেখে, বাড়িতেও যখন ফ্রি টাইম পায়, বাড়িতেও অত বেশি অবসর সময় পায় না, কারণ বাড়িতে তো প্রচুর পরিমাণে কাজ থাকে। আর এখন একটু কাজের সময় না, এখন একটু ফ্রি টাইম, যার কারণে আমাদের বাসায় এসে থাকছে আর কি। তা না হলে যদি কাজের সময় থাকতো তাহলে বাবা আর আসতে পারতো না। তো এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল রান্না করার পালা। তো অনেক দিন হয়ে গেছে মা আসছে, অনেকেই বলেন তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, অনেকেই বলেন এতদিন কেন আমার বাসায় আছে মা বাবা। তো এটা হয়তো অনেকেই আমার রেগুলার যারা ব্লগ দেখেন না তারা তো জানেন না যে আমার এখন রিসেন্টলি একটা অসুখ হয়েছে, যেটার জন্য আমি এখন কোনো রকমের সাংসারিক কাজকর্ম করতে পারি না, যেমন রান্না বান্না, বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো, স্নান দান করানো, মানে ওদের সাথে মিশতে পারি না, যেটাকে সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে টিভি হয়েছে বা যক্ষা রোগ যাই বলেন। তো যার কারণে আমি এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছি না, যেটা হয়তো অনেকেই জানেন না, এর জন্য বলেন। আমার এই চ্যানেলে তো অনেকেই কমেন্ট করতে পারেন না, একটু সমস্যা হয়েছে, ওই চ্যানেলটাতে অনেকেই বলেন। তো এর জন্য বলতেছি যে আসলে সমস্যার কারণে এই পরিস্থিতিটা এখন আমার বাসায় বিরাজ করতেছে, যেটা হয়তো বেশি দিন থাকবে না, কারণ প্রায় 2 মাস হয়ে গেছে। আমি একটা টেস্ট করালেই আমার টেস্টটা যদি নেগেটিভ আসে, তাহলে আর মা থাকবে না। মাও বাড়িতে যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ বুঝতেই তো পারেন নিজের সংসার, তার মধ্যে গ্রামের বাড়ি। এখন তো শীতকাল, গ্রামের পরিবেশটা অন্যরকম, সবারই একটু গ্রামে যেতে ইচ্ছা করে। সত্যি কথা বলতে আমিও তো প্রত্যেকবার ডিসেম্বরে গ্রামে যাই, এবার তো যেতে পারবো না, আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। আর মা তো নিজের বাড়ি রেখে আসছে, নিজের সংসার ফেলে আসছে, মার তো আরও বেশি খারাপ লাগে। তো সব কিছু আসলে পরিস্থিতির কারণে ঘটে, যেটা আমাদের মন না চাইলেও বা আমাদের ভালো না লাগলেও আমাদেরকে করতে হয়। তো এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেল, মার কিন্তু মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে মা হঠাৎ করে বলল যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মূলা দিয়ে চচ্চড়ি করবে। তো চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি ছিল, তো মা বলল যে চিংড়ি মাছ একটু ভেজে ভর্তা বানিয়ে ফেলাই, যেহেতু ধনেপাতা আছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে করো, তোমরা সবাই মিলে যদি খেতে চাও তাহলে করতে পারো, আমার অত বেশি ভর্তা যে খুব ফেভারিট তেমনটা না, করলে আর কি খায়। তো এখানে কাঁচামরিচ, ধনেপাতা আর চিংড়ি মাছ একসাথে হালকা করে টেলে বা ভেজে, যেটাই বলেন, রসুন দিয়ে একটা ভর্তা বানানো হবে। তো কাঁচামরিচ আর ধনেপাতার পরিমাণ বেশি হওয়ায় এটা একদম সবুজ হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে যে ভর্তা বানানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। তো নেক্সট টাইম যদি আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই শেয়ার করব। আর এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেটা গতানুগতিক আমাদের হয় না। তো কী কী রান্না হয়েছে চলেন একটু দেখা। এখানে মাছের ঝোল, লাল শাক ভাজা, চচ্চড়ি। আমাদের বাসায় একজন স্পেশাল অতিথি আসছে, উনি হচ্ছে এই যে স্পেশাল অতিথি। কেমন আছেন আপনি? ভালো আছি। এখানে সারা অতিথি আপ্যায়ন করতেছে, দেখেন কিভাবে অতিথি আপ্যায়ন করে। সারা পেয়েছে একটা জিনিস রেডিমেড, যে আহে তার এখানে এটাই খাওয়ায়, কিন্তু খাইতে অনেক টেস্ট। ঈশান ওইটা দেও বাবা, অমিতা দেখাবে। বাবা আবার আঁকা কি করতেছে, ওইসে আর দিস না, আর লাগবো না, এত লাগে না, পাইছ সরকারের জিনিস, ইচ্ছা মতো খরচ করো। আর একটা নে, চামচ দিয়ে করতেছে। ঠিক আছে তুমি আর নতুন না নেও।
হ্যাঁ আমি একটু খেয়ে বলো তো রেসিপিটা কেমন হয়েছে, সারা রান্না করলো কেবল। চকলেট তো মজা লাগবে না রে। ঠিক আছে তাহলে একটু নাস্তা করো, তারপর আবার খেলো নে। তো এখানে সবাই মিলে বসে রয়েছে। এই যে ঈশান বাবু দুষ্টামি শুরু করছে ইচ্ছা মতো।